টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনয়শিল্পী তানজিং তিশা এখন সোলজার ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতে তিনি অভিনয় করছেন শাকিব খানের দুই নায়িকার একজন হয়ে। ঢাকার বিভিন্ন স্থানে এখন ছবিটির শুটিং হচ্ছে। সাকিব ফাহাদ পরিচালিত ছবিটির শুটিং নভেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। এদিকে শুটিংয়ের মাঝে নায়িকা তানজিং তিশাকে জড়িয়ে শাড়ি নিয়ে প্রতারণা অভিযোগ এনেছেন আপনিয়া নামে অনলাইনে পোশাক বিক্রি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বিলকিস ওয়াজি। তার দাবি, তানজিং তিশা ইনস্টাগ্রামে তার পেজে নক দিয়ে একটি জামদানি শাড়ি কেনার আগ্রহ প্রকাশ করেন। পরে তিনি শাড়িটি স্পন্সর করার প্রস্তাব দেন এই শর্তে যে তিশা সেটি পরে প্রচারণা করবেন। অভিনেত্রী তিশার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন জিনুক নামের এই নারী উদ্যোক্তা। তিশার বিরুদ্ধে অভিযোগ, তিনি অ্যাপনিয়া নামের একটি অনলাইন ফ্যাশন হাউস থেকে শাড়ি নিয়ে প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার করেননি। তবে তিশা জানান, শাড়িটি তিনি পেয়েছেন উপহার হিসেবে। অ্যাপনিয়া ফ্যাশন পেজের এক্সিকিউটিভ আমিনুল ইসলামের পক্ষে তিশাকে আইনি নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সলিমুল্লাহ সরকার। নোটিশে বলা হয়েছে, শাড়িটি তিশার বাসায় পৌঁছে দেওয়ার পর তিনি একাধিকবার প্রমোশনের আশ্বাস দিলেও 10 মাসেও তা করেননি, বরং 6 মাস ধরে কোনো যোগাযোগ রাখেননি। উদ্যোক্তার দাবি, বিশ্বাস ভঙ্গ করে তিশা প্রতারণা করেছেন। উক্ত বিষয়টি বিভিন্ন অনলাইনসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে আপনি আপনার নামীয় ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লেখেন, গিফট নিয়ে হয়ে গেলাম প্রতারক, যা আপনার মতো দেশের পরিচিত অভিনেত্রীদের কাছ থেকে কাম্য নয় এবং বক্তব্যটি একাধারে মানহানিকর, কুরুচিপূর্ণ, বানোয়াট এবং সত্য গোপন করার ছলচাতুরি মাত্র। নোটিশে আরও বলা হয়েছে, 7 দিনের মধ্যে 28,800 টাকার শাড়ির মূল্য এবং 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং প্রকাশ্যে মাফ চাইতে হবে তানজিং তিশাকে। অন্যথায় তার বিরুদ্ধে বাংলাদেশ দণ্ডবিধি অনুযায়ী মামলা করা হবে। তানজিং তিশার বাসার ঠিকানায় ডাকযোগে এবং তিশার হোয়াটসঅ্যাপে আইনি নোটিশটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে অ্যাপনিয়া কর্তৃপক্ষ। তবে এ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি তানজিং তিশা। তবে জানা গেছে, বছরের জানুয়ারি মাসের 17 তারিখে তানজিং তিশা তার ভেরিফাইড ইনস্টাগ্রাম থেকে অ্যাপনিয়া নামে একটি অনলাইন ফ্যাশন পেজের ইনস্টাগ্রামে যোগাযোগ করেন। সেখানে তিনি জানতে চান জামদানি কি আছে। এরপর কয়েকটি শাড়ির ছবি পাঠানোর পর দাম জানতে চান এই অভিনেত্রী। ফ্যাশন পেজ থেকে জানানো হয় শাড়িগুলোর আলাদা আলাদা দাম। এরপর তিশা একটি শাড়ি পছন্দ করেন এবং বাসার ঠিকানা দেন। ওই ফ্যাশন পেজ থেকে জানানো হয় তিশাকে শাড়িটি টাকা দিয়ে কিনতে হবে না, বিনিময়ে শাড়ি পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শাড়ি এবং ফ্যাশন পেজটি প্রমোশন করে দিলেই হবে। তিশাও এই প্রস্তাবটি মুহূর্তেই লুফে নেন। শাড়িটি যথাসময়ে তিশার বাসায়